আসসালামু আলাইকুম। যারা অর্থনৈতিকভাবে একটু ধনী, হ্যাঁ, গাড়ি বাড়ি আছে, তাদেরকে একটু মানবিক হইতে হবে। হ্যাঁ, মানবিকের সংখ্যা আসলে কম না, অনেকেই আছে, কিন্তু আসলে অমানবিক সংখ্যাও কম না। আমি কেন বলছি, যারা সাধারণত এই যে কুরিয়ার সার্ভিস গুলোতে চাকরি করে, মানে ডেলিভারি বয় যারা হিসেবে কাজ করে, হ্যাঁ, বাসায় মাল ডেলিভারি দিয়ে আসে অথবা কোনো কাজ করে দিয়ে আসে, মানে ফ্রিজ, টিভি, মেশিন এগুলো ঠিক করে দিয়ে আসে, যারা সাধারণত হোম ডেলিভারি যে কাজগুলো করে থাকে, তাদের ব্যাপারে একটু মানবিক হওয়ার জন্য আমি বলছি। হ্যাঁ, কারণ ওদের সাথে এত অমানুষের মতো আচরণ করা হয়, ওদেরকে মানুষই মনে করা হয় না। কারণ কি, একটা ছেলে, মানে ও কিন্তু গরিব তা না, কিন্তু সে কিন্তু ওই যে নিজের প্রয়োজনটা মেটানোর জন্য সেই ডেলিভারি বয়ের কাজটা করে। হ্যাঁ, তা আমরাও সাধারণত এরকম অনেক ডেলিভারি দিয়ে থাকি, মানে সার্ভিসিং করে থাকি। এরকম আমার বাসায় আছে, আমরা অনলাইনে দিয়ে থাকি। যেমন ধরেন, কালকে আমি একটা ছেলেকে পাঠাইছি আমার এখান থেকে অনলাইন সার্ভিসটা দেওয়ার জন্য, মানে আমার অফিস থেকে যে সার্ভিসটা দেওয়া হয়, তো উনি টাইম বলে দিচ্ছে যে এই টাইমের মধ্যে আপনি পাঠাবেন। তো আমি পাঠাইলাম। তো ওনার যখন গেছে, ঠিক ওনার টাইমের মধ্যে কিন্তু উনি গেছে। যাওয়ার পরে উনি বলতেছে, উনি মহিলা, উনি বলতেছে, উনি যেহেতু গাড়ি বাড়ির মালিক, বিশেষ নিচে গেছে যে শীত, কি পরিমাণ শীত দেখেন, সন্ধ্যার পরে 7টার দিকে যাইতে বলছে। তো সন্ধ্যার পরে অফিস টাইমের বাইরে 7টার সময় সে গেছে। যাওয়ার পরে সে বলতেছে যে ম্যাডাম একটু বসতে বলছে। কেন? ম্যাডাম সিরিয়াল দেখতেছে। হ্যাঁ, টিভি সিরিয়াল শেষ হইলে উনি আপনাকে ডাকবে। 7টার সময়, আসলে 7:30 7:30 কটার সময় সিরিয়াল শুরু হয়, সিরিয়াল শুরু হয়েছে। তো ছেলেটা 7টা থেকে 8টা পর্যন্ত বসছে, তখন বলছে আর একটু বসতে বলছে, তার সিরিয়াল 9টায় শেষ হবে। তো উনি কিন্তু জানতো যে এত সময় সিরিয়াল দেখে, তাহলে উনি এই টাইমটা নাই বলতে পারতো, 9টার পরে বলতে পারতো, তাহলে আর আগে বলতে পারতো। ছেলেটা কিন্তু 2 ঘন্টা বসে রয়েছে শীতের মধ্যে নিচে রাস্তায়, উনি কিন্তু নিচে বাসায় উঠাইছে তা না, রাস্তায় বসে রয়েছে। তারপর ওইখানে গেছে, কাজ করছে। কাজ করার পরে যেমন আছে না, 2 ঘন্টা বসে রয়েছে, তাকে একটা দিবে, মানে টানা কাজ করছে, কারণে গেছে, মানে চাকর মতো আচরণ করে। তারপরে কাজ রাত 9টা, 9:30, 10টার সময় তাকে কিন্তু কাজ করার পরে নর্মালি কিন্তু তাকে পাঠাই দিচ্ছে। সে কাজ করে কিন্তু চলে আসছে, চালান দিয়ে চলে আসছে। মানে ওই যে অমানবিক, 2 ঘন্টা বসে থাকার পর রাত্রে 10টার সময় আপনি করে কোনো তাকে নাস্তা বিল কোনো কিছু না দিয়ে তারপর তাকে পাঠাইছেন, হ্যাঁ, কাজটা করে দিয়ে আসলো। অথবা বিল যেটা হয়েছে সেটা বলছেন যে পরে আপনি বিকাশে পাঠাবেন। সে নাস্তার বিলও দিলেন না, যাতায়াত ভাড়াও দিলেন না, সে আপনি 2 ঘন্টা নিচে বসায় রাখলেন, আপনি সিরিয়াল দেখলেন। এটা কিন্তু অমানবিক। একটা উদাহরণ দিলাম, লাঞ্চ বিলের সময়, ধরেন লাঞ্চ টাইম, আপনি বলছেন যে 2টার দিকে পাঠান, লাঞ্চের আগে পাঠান, 2টায় পাঠান, অথবা 12টায় পাঠান, অথবা 11টা পাঠান। আপনি যখন টাইমটা বলেন সেই টাইমে পাঠান। বিশেষ করে যদি লাঞ্চ টাইমে বলে তো 2টার দিকে পাঠান। 2টার সময় যাওয়ার পরে সে জানে সে কিন্তু লাঞ্চ করবে, তখন কি করে, বলেন যে একটু বসেন, স্যার লাঞ্চ করতেছে। লাঞ্চ করতে কতক্ষণ লাগে? আধা ঘন্টা, 40 মিনিট। আচ্ছা ঠিক আছে, নিচে বসাইছে, সে বসে দিচ্ছে। যে ছেলেটা গেছে তারও কিন্তু লাঞ্চের দরকার আছে। হ্যাঁ, সে কিন্তু বলে না যে তুমি লাঞ্চ করে আসো, অথবা পরে আসো, অথবা এই টাইমে লাঞ্চ টাইমে কেন বলবে। সে বলার পরে সে নর্মালি মনে করেন যে কাজ করতে গেল, মানে সে কাজ করতে গেল না, লাঞ্চ শেষ হইতে মনে করেন 2টায় যদি যায়, তাকে লাঞ্চ শেষ হলে 3টে, 3:30, 4টে বাজবে। কারণ কি, লাঞ্চ করে সে একটু রেস্ট নিবে। তো ওই যে ছেলেটাকে আপনি নিচে বসায় রাখতেন, রাস্তায় সে দাঁড়ায় আসছে, সে কোথায় রেস্ট নিবে? 2 ঘন্টার সময় আপনি নষ্ট করলেন। গেল, কাজ করার পরে আপনি কি সে লাঞ্চ করতেছেন, সে লাঞ্চ করছে কিনা জিজ্ঞেস করছেন, অথবা সে লাঞ্চ করার জন্য কোনো কিছু দিচ্ছেন? তাকে 2-2.5 ঘন্টার সময় আপনার দাঁড় করে রাখতেন, কিছুই তো দিলেন না। তারপর তার সাথে এমন আছে, আপনি খারাপ আচরণ করে তারপরে কাজ করে বিল না দিয়ে, বিল দিয়ে সময় দিয়ে আপনি কোনোভাবে বাদ করে দিলেন। এটা কিন্তু সবাই গাড়িওয়ালা, বাড়িওয়ালা। হ্যাঁ, আমি অমানবিকের কথা বলতেছি, মানবিক কিন্তু অনেকেই আছে, আমি অমানবিক কথা বলতেছি। কারণ শীত তো, এখন শীত গ্রীষ্ম সবকালে কিন্তু মানবিক অমানবিক থাকে। এটা গেল আমার এখানে। আর কিছু কিছু জায়গায় আছে, দেখবেন আপনার কিছু বাসায় আছে, যখন আপনার ছেলে কাজ করতে যাবে, বাইরের মানুষ লিফটে ওঠা নিষেধ, মানে বাসার বাইরে যে মানুষগুলো থাকে লিফটে ওঠা নিষেধ। যে লোকটা যদি বাসা যদি 8তলায় থাকে, হ্যাঁ, 8তলায় ধরেন আপনি গেলেন, লিফটে ছাড়াই কিন্তু 8তলা উঠতে হবে। 8তলা পড়ার পর বলতেছে আপনি আসছেন, করছেন, একটু পরে আসেন, আপনি কি নিচে বসেন। আপনি কিন্তু লিফটে উঠতে দিবে না, আবার কিন্তু আপনার সে যে কন্ট্রোলে ফোন দিচ্ছে তাকে ধরতেছে না, আসেন, আমরা এটা লাগবে, আচ্ছা একটু বসেন। 8তলা থেকে আবার নিচে আসছেন, আবার কিন্তু 8তলায় সিঁড়িতে উঠছেন। এই যে ছেলেটাকে আপনি কষ্টটা দিচ্ছেন, হ্যাঁ, এটা কিন্তু আমার কথার বাস্তবতা বলতেছি। যে আমি যারা দেখছি যে অনলাইনে যারা মানে ডেলিভারি বয় কাজ করে, কাপড় এগুলা ডেলিভারি দেয়, এদেরকে নিচে দাঁড় করা রেখে মনে করেন আপনি, ওরা কিন্তু বেশিরভাগ বাড়িওয়ালারা কি করে, যে বাইরের মানুষ লিফটে ওঠা নিষেধ। বাইরের গাড়ি যেমন বাইরে থাকে, বাইরের মানুষ কিন্তু লিফটে উঠতে দেয় না। আমাদের অনেক ছেলেরা যখন কাজ করতে যায় তাদেরকে লিফটে উঠতে দেয় না। অনেক বাসায়, সব বাসায় হয় তা না, কিন্তু অনেক বাসায় কিন্তু তাদের সিঁড়িতে উঠতে হয়। আর অনেক পুরাতন বাড়ি যেগুলো তো লিফট থাকে না। তো ওই যে অমানবিক যে কাজগুলা, যে ছেলেগুলা, এরা তো
এমনিতে বাইশে আসছে বিষয়টা এরকম না, ওরা কিন্তু প্রয়োজনের ইয়ং তাকে নিজের পকেটের চাহিদা মেটানোর জন্য, মা বাপকে হেল্প করার জন্য তারা এই কাজগুলো করে। যারা এই কাজটা করেন, যে এদের মতো মনে করেন যে অমানুষের মতো যে ব্যবহারটা করেন, এটা থেকে একটু মানবিক হওয়ার জন্য বলছি। গ্রীষ্মকাল, শরৎকাল, হ্যাঁ, বর্ষাকাল, হেমন্তকাল, এইটার কথা আমি বলছি না। এটা মানবিক অমানবিক, কিন্তু গ্রীষ্মকাল শরৎকাল সবসময় হতে পারে। আমরা যারা অমানবিক যারা আছি, যারা মনে করেন যে এই যে শীত আসছে, এই তো শীতের মধ্যে ধরেন আপনি যাবেন, সে মনে করেন ওই যে এত পানির মধ্যে মনে হয় কাজ করতে যাচ্ছে, এত কুয়াশার মধ্যে সে ডেলিভারি দিতে যাচ্ছে, হ্যাঁ, এত সিঁড়ি বাই 8 তলা 9 তলা উঠতেছে, হ্যাঁ। আপনারা যদি উঠেন, যে একটা ছেলে ডেলিভারি দিলে কয় টাকা পায়, এর থেকে সে একটা 20 টাকা 25 টাকা 20 টাকা 25 টাকার বেশি কিন্তু একটা ডেলিভারি দিয়ে পায় না। অনেক সময় ডেলিভারি ক্যান্সেল হয়ে যায়, মাল নেওয়ার পরে যে ডেলিভারি চার্জ, মানে মাল নিবে না, ডেলিভারি চার্জটা পর্যন্ত দেওয়া হয়, এটা কিন্তু সে পায় না ডেলিভারি চার্জটা, হ্যাঁ। এটা সাধারণত অনেকেই করে, যে অনেকেই বাসায় আসে, আসার পরে বলে যে দেখার পরে চয়েস করলে পছন্দ হয় না, না আমার পছন্দ হয় না, তো মাল নিবো কেন, সে কিন্তু ডেলিভারি চার্জটাও এদেরকে দেয় না। এখন এই বিষয়টা হচ্ছে যে আপনি যে লিফটে 8 তলা কথা বলেন, আপনি যে বাড়িওয়ালা, আপনি যে ছেলেটাকে 8 তলা যাইতে বলছেন, আবার 8 তলা নামতে, আপনি কিন্তু বাড়িওয়ালা, আপনি কিন্তু নর্মাল ভাবেই এই লিফট ইউজ করে আপনি নিচে নামতে পারেন। এই ছেলেটা কিন্তু সিঁড়ি বাই উপরে উঠতে হয়। বলতেছে কতদিন আমি যেহেতু এই লাইনে কাজ করি, আমার যেহেতু অনেক ছেলে আছে, আমি অনেকের মধ্যে দেখছি, অনেকেই যে বাইরের মানুষকে লিফট ইউজ করতে দেয় না। আপনি বাড়িওয়ালা যেহেতু, আপনি তো অটোমেটিক্যালি লিফটের নিচে নামতে পারেন, অথবা ছেলেটা গেছে একটু মানবিক হিসেবে আপনার তো ফকির পাহাড়ও দেন, এটা দিলে কিন্তু এরা কিন্তু খুব খুশি হয়। তাহলে কিন্তু ওরা খুব নিজেকে খুব অসহায় অসহায় মনে করে, হ্যাঁ। তো ওইটা আপনারা নর্মালি করবেন না। যারা যে সিরিয়াল দেখবেন এই টাইমে বলবেন না, লাঞ্চ টাইম করবেন, লাঞ্চ টাইমেরটা বলবেন না। এটা অনেকেই করেন। আমরা কুরিয়ারের যে ছেলেগুলো থাকে, সাধারণত এই সার্ভিস গুলো যারা নিয়ে বাসা দিয়ে থাকে, এদের সাথে কিন্তু অমানুষের মতো আচরণটা করা থাকে। এটা করবেন না, দয়া করে অনুরোধ, এটা করবেন না। কারণ কি,